বন্ধুরা, আপনারা কি কখনো পৃথিবীর সবচেয়ে বড় এরোপ্লেন দেখেছেন, যেটার সাইজ এতটাই বড় হয় যে এই প্লেনের ভেতরে আরো একটা এরোপ্লেনকে সহজেই রাখা যাবে? আর আপনি কি কখনো এমন এরোপ্লেন দেখেছেন যেটায় টেক অফ বা ল্যান্ডিং এর জন্য 32টা চাকা লাগানো থাকে? আর দুটো প্লেনকে নিয়ে বানানো এরোপ্লেনটিকে দেখলে তো আপনি না অবাক হয়ে থাকতেই পারবেন না। তো বন্ধুরা, সাহসী বাগানের আজকের এই ভিডিওতে আপনারা এমনই 10টি বিশ্বের সবচেয়ে বড় এরোপ্লেন দেখতে চলেছেন যেগুলো দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এই রকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে হলে। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। নাম্বার 7, বোয়িং 7478। বন্ধুরা, এই অত্যাধুনিক এরোপ্লেনটি বিশ্বের সবচেয়ে বড় এরোপ্লেনগুলির মধ্যে অন্যতম। এই এরোপ্লেনটি বোয়িং 747 সিরিজের সর্বশেষ এবং সবচেয়ে বড় এরোপ্লেন। এই প্লেনটির দৈর্ঘ্য প্রায় 250 ফুট, যা এটিকে বিশ্বের দীর্ঘতম বিমান হিসেবে পরিচিত করেছে। এই এরোপ্লেনটি এতটাই বড় যে এই প্লেনে একসাথে 600 জন যাত্রী ট্রাভেল করতে পারে। এই প্লেনটিতে 4টে ইঞ্জিন লাগানো হয়েছে, যার ফলে এই প্লেনটি কম জ্বালানি খরচে দীর্ঘ সময় ধরে উঠতে পারে। এই প্লেনটিকে সাধারণত বড় বড় এয়ারলাইন্স কোম্পানিগুলোর ফ্লিটে ব্যবহার করা হয় এবং বিভিন্ন আন্তর্জাতিক রুটে চলাচল করে। নাম্বার 6, এয়ারবাস A380-800। বন্ধুরা, এরোপ্লেনটি বিশ্বের সর্ববৃহৎ ডুয়াল ডেক ওয়াইড ইঞ্জিন যাত্রীবাহী বিমান, যেটা এয়ারবাস কোম্পানি তৈরি করেছে। এই এরোপ্লেনটির দৈর্ঘ্য প্রায় 238 ফুট এবং এর উইং স্প্যান 262 ফুট, অর্থাৎ এই এরোপ্লেনের উইংস এই এরোপ্লেনের থেকেও বড়। বন্ধুরা, এখন যদি আমরা এরোপ্লেনের প্যাসেঞ্জার্সের কথা বলি, তাহলে এই এরোপ্লেনে একসাথে প্রায় 850 জন যাত্রী ট্রাভেল করতে পারবে। এই প্লেনটি একবারে প্রায় 15,200 কিলোমিটার পর্যন্ত না থেমে উঠতে পারে। এই এরোপ্লেনটিকে এয়ারপোর্টে ভিড় কম করার জন্য তৈরি করা হয়েছিল, তবে এটিকে প্রধানত একাধিক এয়ারলাইন্সের আন্তর্জাতিক এবং দীর্ঘ দূরত্বের রুটে ব্যবহার করা হয়। নাম্বার 5, অ্যান্টোনভ AN-125 রুসলান। বন্ধুরা, এরোপ্লেনটি বিশ্বের সবচেয়ে বড় এরোপ্লেনগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এই এরোপ্লেনটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কার্গো বিমান হিসেবে পরিচিত, যেটা ইউক্রেনের অ্যান্টোনভ এয়ারক্রাফট কোম্পানি তৈরি করেছে। এই এরোপ্লেনটিকে 1880 সালে ইউক্রেনে তৈরি করা হয়েছিল। প্রথম দিকে এরোপ্লেনটিকে খুব ভারী ভারী জিনিসপত্র পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছিল। এই এরোপ্লেনটিতে 4টে শক্তিশালী টার্বোজেট ইঞ্জিন লাগানো হয়েছে, যার ফলে এরোপ্লেনটি একবারে 250 টন ওজন সমেত টেক অফ করতে পারে। প্রায় 227 ফুট দীর্ঘ বিমানটি এতটাই পাওয়ারফুল যে একবার টেক অফ করার পর বিমানটি না থেমে প্রায় 15,000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এই এরোপ্লেনটি বেশিরভাগ খুব ভারী ভারী যন্ত্রপাতি, স্যাটেলাইট এবং মিলিটারি ভেহিকেলস পরিবহনের জন্য ব্যবহার করা হয়। নাম্বার 4, বোয়িং 777-9X। বন্ধুরা, এরোপ্লেনটি বোয়িং সিরিজের একটি উন্নত এবং আধুনিক সংস্করণ। প্রায় 251 ফুট দীর্ঘ এই প্লেনটিতে একসাথে প্রায় 425 জন যাত্রী ট্রাভেল করতে পারবে। এই এরোপ্লেনটিতে অন্যান্য কমার্শিয়াল প্লেনের মতোই সব ধরনের ক্লাসই রয়েছে, তবে আকারে বড় হওয়ার জন্য এই প্লেনে বিজনেস ক্লাসে সবচেয়ে বেশি জায়গা রাখা হয়েছে। এই এরোপ্লেনটি মূলত দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য ডিজাইন করা হয়েছে। নাম্বার 3, স্ট্র্যাটো লঞ্চ। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো এর আগে এরকম বিমান কখনোই দেখেননি। আপনাদের বলে রাখি, এটা একটা বিশেষ ধরনের বিমান। এই প্লেনটিকে দুটো প্রধান প্লেনকে যুক্ত করে তৈরি করা হয়েছে এবং একে মাদারশিপও বলা হয়। এছাড়াও এই প্লেনটির উইংস বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট উইংস হিসেবে পরিচিত, যেটার দৈর্ঘ্য প্রায় 390 ফুট। এই প্লেনের উইংস এতটাই বড় যে এটা একটা গোটা ফুটবল মাঠের সমান। এই প্লেনটির দৈর্ঘ্য প্রায় 240 ফুট। এই প্লেনটিকে মূলত মহাকাশ গবেষণার কাজে ব্যবহার করা হয়। নাম্বার 2, সুপার গাপ্পি। বন্ধুরা, এরোপ্লেনটি অকওয়ার্ড এরোপ্লেন নামেও পরিচিত। এই প্লেনটিকে 1965 সালে নাসা কোম্পানি তৈরি করেছিল। এই বিমানটির এমন অদ্ভুত আকারের কারণ হলো, যখন কোনো স্যাটেলাইটকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার দরকার হতো, তখন নর্মাল এরোপ্লেনের জায়গা কম থাকার জন্য স্যাটেলাইট নিয়ে যাওয়া সম্ভব ছিল না। এই জন্য নাসা নিজেই স্যাটেলাইট পরিবহনের জন্য এই সুপার গাপ্পি এয়ারক্রাফটটি তৈরি করেছিল। এই এরোপ্লেনটির দৈর্ঘ্য প্রায় 131 ফুট এবং এর উইং স্প্যান 154 ফুট। এই প্লেনটির বিশাল দরজা খুলে বড় বড় স্যাটেলাইট এবং বিশাল আকৃতির যন্ত্রপাতি ওঠানো ও নামানো হয়। নাম্বার 1, অ্যান্টোনভ AN-225 মৃয়া। বন্ধুরা, এরোপ্লেনটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী কার্গো বিমান। এই প্লেনটিকে 1988 সালে প্রথম ইউক্রেনের অ্যান্টোনভ কোম্পানি তৈরি করেছিল। এই প্লেনটির দৈর্ঘ্য প্রায় 275 ফুট এবং এর উইং স্প্যান 290 ফুট। এই প্লেনটিতে 6টি টার্বোফ্যান ইঞ্জিন লাগানো হয়েছে, যার ফলে প্লেনটি একবারে 250 টন ওজন নিয়ে 15,000 কিলোমিটার পর্যন্ত না থেমে উঠতে পারে। এই এরোপ্লেনে বিভিন্ন ভারী ভারী যন্ত্রপাতি, ভেহিকেলস ছাড়াও বড় বড় যাত্রীবাহী বিমানও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এই এরোপ্লেনে বড় বড় ভারী জিনিসপত্র লোড করার জন্য বিমানের পেছনের দরজাটিকে এইভাবে খুলে দেওয়া হয়, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই বিমানটিতে টেক অফ বা ল্যান্ডিং এর জন্য 32টা চাকা লাগানো হয়েছে, যার মধ্যে এরোপ্লেনটির পেছনের দিকে 14 জোড়া চাকা লাগানো হয়েছে আর বাকি 2 জোড়া চাকা প্লেনটির সামনের দিকে লাগানো হয়েছে।
বন্ধুরা, সাহসী বাঙালির এই ভিডিওতে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর এই এরোপ্লেনগুলির মধ্যে কোন এরোপ্লেনটি আপনাকে সবচেয়ে অবাক করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।